দীর্ঘমেয়াদী প্রকল্প আমাদের উন্নয়ন বাজেটে আর নেওয়া হচ্ছে না। দু একটা শুধু বলা যেতে পারে মেগা প্রকল্প আমরা নিচ্ছি না। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর একটা দাবি আছে, সেটা কিছুটা করা হচ্ছে। স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় এখন হয়তো অত দৃশ্যমান হবে না, কিন্তু পরবর্তীতে শেষের দিকে, আগামী অর্থ বছরের শেষের দিকে হয়তো স্বাস্থ্য খাতের পরিচালনা ব্যয় বাড়বে, কারণ প্রায় ২৫০০ নতুন স্বাস্থ্যকর্মী, বিভিন্ন পর্যায়ের ডাক্তার, এটা তাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তো নিতে হয়, এজন্য সময় সাপেক্ষ। সেটা বাজেটে বাজেটের স্বাস্থ্য খাতে এসে শেষ পর্যন্ত ঢুকবে। আর শিক্ষকদের যেসব কিছুটা বেতন ভাতা বৃদ্ধি, যেটা আমি ওইখান থেকেই করে এসেছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেটার প্রতিফলন কিছুটা হবে। শিক্ষকদের যে অবসর ভাতা, কল্যাণ ভাতা, যেগুলা খুবই জরুরি ছিল দিয়ে দেওয়া, ৫-৬ বছর ধরে থেকে বাকি পড়ে আছে, সেটা যাতে মেটানো যায়, সেটা শিক্ষা স্বাস্থ্য খাতের পরিচালন ব্যয়ের ভিতর চলে গেছে। কাজে পুরো বাজেটের শিক্ষা স্বাস্থ্য খাত সেখানে দেখা যাবে। আবার উন্নয়ন বাজেটের বাইরে, উন্নয়ন বাজেটে তো আলাদাভাবে আছেই। আর আমি বলবো যে এবারের বাজেট যেমন শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট, তার মানে হলো যে, অন্যভাবে বলতে গেলে হলো যে এটা কোনো দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না। এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরও পরের বছরের বাজেটের উপর। অনেক 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 ধরনের ব্যয় আছে, এমনকি টাকা ছাপিয়ে যে ব্যয় হয়, এটাও কিন্তু মূল্যস্ফীতির উপর সরাসরি তখনই পড়ে না, কিছু সময় পরে গিয়ে সেটার প্রভাব পড়ে। হঠাৎ করে অনেক যদি বেতন বৃদ্ধি করে দেওয়া হয়, সেটার প্রভাবও এখন পড়বে না, কিছুদিন, কয়েক মাস পরে গিয়ে পড়বে। এই ধরনের আমরা কিছু কিছু করছি, কিন্তু আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হচ্ছে না, যেটা পরবর্তী বাজেটের উপর, আমাদের বাজেট শেষ হয়ে গেলে তার পরের বছরের বাজেটের উপর যেন দায় না পড়ে। সে কারণে দীর্ঘমেয়াদী প্রকল্প আমাদের উন্নয়ন বাজেটে আর নেওয়া হচ্ছে না। দু একটা শুধু বলা যেতে পারে মেগা প্রকল্প আমরা নিচ্ছি না। যদি বলা হয় যে দু একটা প্রকল্প, সেগুলো আসলে আমরা নিই, চলমান ছিল। সেটা হলো একমাত্র মাতার বাড়ি গভীর বন্দর প্রকল্প। সেটা আগে থেকে ছিল, কিন্তু সেটাকে আমরা গভীর সমুদ্র বন্দর হিসাবে অনুমোদন দিয়েছি। সেটাই একমাত্র মেগা প্রকল্প বলা চলে। এবং কিন্তু সেটা দীর্ঘমেয়াদী ঋণে, জাপানের ঋণে হবে, খুবই দীর্ঘমেয়াদী, এবং সেটা খুবই কম সুদের হার, এবং সেটাও একত্রে হচ্ছে না, পর্যায়ক্রমে। একটা অংশ তো চলমান আছে আগে থেকেই। এখন আমরা ওই রাস্তা নির্মাণ করছি, সংযোগ সড়ক নির্মাণ করছি। বাজেটে আমি যে বললাম যে স্বল্প মেয়াদি এমন কিছু করছি না যেটা দায় পড়বে, সেরকম স্বল্প মেয়াদি উচ্চ সুদের কোনো ঋণ নেওয়া হচ্ছে না। তার মানে হলো সাপ্লায়ার্স ক্রেডিট, এটা যত সীমিত রাখা যায়। চলমান প্রকল্পে তো কিছু থেকেই যাচ্ছে, কিন্তু নতুন করে নিতে চাচ্ছি না আমরা। বাজেটের জন্য কষ্টকর হলেও ভালো হয়, টেকসই যায়, সেজন্য আমরা কিছু কিছু আগের পাওনা বিদেশিদের, সেটা কষ্ট হলেও পরিশোধ করে দিচ্ছি। যেমন জ্বালানির অনেক
পাওনা পড়েছিল, সেটা তো আমরা আরও পিছিয়েও দিতে পারতাম। এত এত অর্থের সংকুলানের সমস্যার মধ্যেও আমরা ওই পাওনা টাকা মিটিয়ে জেরো, মানে বা আর কোনো দেনা পাওনা নাই, এই অবস্থা থেকে নতুন জ্বালানি কেনা ব্যয় বরাদ্দ করেছি। কাজে এই সব কিছুর মানে হলো যে আমরা এগুলোকেই আমি বলছি যে আমরা বাজেট ব্যবস্থাপনার ভবিষ্যতের ব্যবস্থাপনাকে টেকসই করার জন্যই এই বাজেটটা, অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, বাজেটের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং বাজেটের ঘাটতি কমিয়ে আনা, এগুলি পুরো বাজেটের লক্ষ্য।